তানজি, হ্যাঁ আঙ্কেল। আজকে আফা কিতা রান্না করছে? আজকে কি দিয়ে ভাত খাইছো? মাছ ছিল, এরপর হচ্ছে সবজি, এরপর কি জানি ছিল ডালের মতো, জানি না। আচ্ছা, তারপরে এই তানিম কি করতেছে? কতক্ষণ তো তোমার কাছে ছিল জানি না। দেখলাম। হ্যাঁ, দাঁড়াইছিল এদিক দিয়ে, খেলতেছে মনে হয় রুমে। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি, চলো। একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো তোমরা। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো কি, ওরা এখানে একটু। হ্যাঁ। আসে নাই তো এখনো কেউ, দুইজন মাত্র আমরা। আচ্ছা। আর একটু অপেক্ষা করি না? আচ্ছা, বাকিরা আস্তে আস্তে আসবে, সমস্যা নেই। দেখো, ইন্টারেস্টিং ফ্যাক্টটা জিনিস করে, আমরা কমন নাউনে দেখলাম কি কমন নাউনের ভিতরে কি থাকে। কমন নাউনের ভিতরে একাধিক কি থাকে? একাধিক প্রপার নাউন থাকে। থাকে না? একাধিক প্রপার নাউন মিলে একটা কি নাউন? এটা কমন নাউন। কমন নাউন। তার মানে প্রপার প্রপার এটার ভিতরে তুমি কোটি কোটি প্রপার নাউন পাবা। কমন নাউনের মধ্যে কি পাবা? কোটি 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 প্রপার নাউন পাবা। কমন শব্দের অর্থ কি বলতো? কমন শব্দের অর্থ সাধারণ না? তার মানে এমন কতগুলো জিনিস যেটাকে, আচ্ছা আমি যদি বলি 2x+, 3x+, মনে করো যে আমি যদি লিখি, যদি 2x, 3x, y, z। আচ্ছা আমাকে বলো তো, এখান থেকে আমি কি কমন নিতে পারবো? বলো তো। এক্স। এক্স কমন নিতে পারবো না? এক্স। ত- তখন এক্স কমন নিলে হচ্ছে কি, হ্যাঁ। 5+ কি থাকছে এখানে, 3y z থাকতেছে না? আমার কথা মনে হয় বুঝো নাই। ওই 2 আর 3 যোগ করলে 5 হয়ে যাচ্ছে। তার মানে বুঝাইতে চাইতেছিলাম হলো কি, কমন জিনিসটা মানে কি, যেটা সবকিছুর ভিতরে থাকে। কিসের ভিতরে থাকে? যেটা সবকিছুর ভিতরে থাকে। তার মানে এই, এখানে আমরা যেটা যেটা কমনের কথা বলতেছি, যে কমন নাউনটার কথা বলতেছি, এটাকে আমরা জেনারেলাইজড ভার্সন বলতেছি। কি ভার্সন? জেনারেলাইজড। মানে ইন জেনারেল, একবারে গড় পড়তা সবাইকে বুঝাইতে পারবো। আমি যখন গার্ল বলবো, এই গার্ল দিয়ে আমি দুনিয়ার সব মেয়েকে বুঝাইতে পারবো না? ইজ ইট পসিবল ফর মি টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অল দ্য গার্ল অফ দ্য ইউনিভার্স বাই সেইং গার্ল? আমি পৃথিবীর যত মেয়ে আছে সব মেয়েকে শুধু মেয়ে বলে বুঝাইতে পারবো না গার্ল বললে? গার্ল বললে তোমার মাথায় কি আসে, চোখে কি আসে? চোখ বন্ধ করলে কি আসে, তোমার ব্রেনের মধ্যে কি আসে? দুনিয়ার যত মেয়ে আছে সব মেয়েকে বুঝাইতে পারবো না আমি এই গার্ল দিয়ে? পারবো কিনা? কাউকে কি আলাদা করতে পারবো এটা থেকে? ইজ ইট পসিবল টু সেপারেট এনিওয়ান? পারবো না। তার মানে এটাই হলো জেনারেলাইজড ভার্সন কোন একটা জিনিসের, মানে ইন জেনারেল বুঝানো। আচ্ছা, এবার দেখো, তোমাদের ঘরের আলমারির একটা চাবি থাকে, আলমারির একটা চাবি থাকে না? থাকে কিনা? আলোচনার দিকে ঢুকো। আলমারির একটা চাবি থাকে, তারপরে ওয়ারড্রপের একটা চাবি থাকে, সুকেজের একটা চাবি থাকে। এই প্রত্যেকটা চাবি আলাদা আলাদা চাবি না? চাবি না? চাবি যখন বলবো, চাবি কোন নাউন? কি? কোন কমন নাউন? নাউন। কমন নাউন। কমন। কমন নাউন। এবার একাধিক কমন নাউন মিলে, একাধিক কমন নাউন মিলে কি হয় বলতো? একাধিক কমন নাউন মিলে হয় কালেকটিভ নাউন। বলে ব্যাপারটা বুঝি নাই স্যার, একটু ব্যাপারটা বুঝায় বলেন তো। বুঝায় বলতেছি, খেয়াল করেন, একটু মনোযোগ দিন। এই জায়গায় মনোযোগ না দিলে খেই হারায় ফেলবেন। খেয়াল করেন, আমি বলতেছি প্লেয়ার। কি প্লেয়ার কোন নাউন? একটু আগে আমরা শিখলাম প্লেয়ার কোন নাউন? প্রপার নাউন। কমন প্লেয়ার। নাউন। প্লেয়ার হচ্ছে কমন নাউন, হ্যাঁ। আচ্ছা, এরকম 11 জন প্লেয়ার মিলে কি হয় বলেন তো? দল।
একটা টিম হয়, তার একটি মানে দল। এই টিমটা তাহলে কোন নাউন বলেন তো? কালেকটিভ নাউন। কালেকটিভ। কালেকটিভ নাউন, তার মানে কালেকটিভ নাউন ইজ এ কম্বিনেশন অফ কমন নাউন। কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের একটা কি কম্বিনেশন। আচ্ছা, আমি যদি বলি যে এই তোমাদের সাবির ছড়া আছে না, সাবির ছড়া, সাবির যে ছড়া আছে না, সাবির ছড়া, এই সাবির ছড়ার মধ্যে অনেকগুলো আর মেয়েরা আসলে নিয়ে ঘুরে যায় আর কি। এখনকার আসলে নিয়ে ঘুরবে কি, এখনকার মেয়েদের তো আসলেই থাকে না। মেয়েরা তো এখন শাড়ি টাড়ি এগুলো পরেই না। তবে আগে সাবির ছড়া আগেরকার দিনের মানে হলো মা চাষিদের কোথায় আসলে থাকতো। এই সাবির ছড়া দখল নিয়ে অনেক সংসারে ঝামেলা হইতো, কার কাছে থাকবে। বুঝে বলা হয়তো সাবির ছড়া যার কাছে থাকবে তারই ফ্যামিলিতে আধিপত্য থাকে। সাবির ছড়াগুলো একবারে ইয়ে আকারে থাকে না, গুচ্ছ আকারে থাকে না, একগুলো এভাবে এগুলো গুচ্ছ আকারে থাকে না, থাকে কিনা? তার মানে এই যে সাবির জি। ছড়া, এগুলো কি আকারে থাকে, কালেকটিভ আকারে থাকে না, দেখো তো একবারে সমষ্টি। মানে এখানে অনেকগুলো আলমারির একটা চাবি, ওয়াইড্রফের একটা চাবি, বাসার একটা চাবি, সবগুলো চাবিকে একটা ছড়ার মধ্যে বেঁধে একটা গোছা করা হয় না, চাবির গোছা। হুম, চাবির গোছা করা হয় না। আচ্ছা, আরো বুঝবেন কালেকটিভ নাউন, এই যে আপনারা কখনো পাখিরা উঠতে দেখছেন আকাশে? পাখিরা আকাশে উঠতে দেখছেন? পাখিদেরকে আকাশে উঠতে দেখছেন? এগুলো কি জি। দল দল বেঁধে উড়ে না? পাখি কোন নাউন এমনি? পাখি তো কমন নাউন। তো পাখিরা যখন আকাশে দল বেঁধে উড়ে কখনো দেখছেন? তখন আমরা এটাকে বলি পাখিদের দল, তখন এটাকে আমরা কি বলি? পাখিদের দল। তাহলে বলেন তো এই পাখিদের দলটা কোন নাউন হবে? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। আচ্ছা, কখনো কেউ মাছ ধরতে গেছিলেন? এই যে মারো, আপনার জীবনে আপনি কখনো ওই যে আপনাদের বাড়ির পাশে যে ইয়ে আছে, ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে কখনো মাছ জি। ধরতে গেছেন? এই দেখবেন মাছ যখন চরে তখন একসাথে অনেকগুলো চরে না, মাছের দল। হ্যাঁ, মাছ যখন একসাথে অনেকগুলো থাকে তখন আমরা এটাকে কি বলি? মাছের ঝাঁক বলি না, সালান, সালান বলি। অনেকে কি বলি যে মাছের সালান একটা গেছে রে, মাছের সালান। তখন এটাকে আমরা কি বলি? মাছের চালান বলি না, বলি কিনা? আচ্ছা, তারপরে বলি। একাধিক ছাত্র ছাত্রীরা যখন একসাথে বসে, একটা জায়গায় বসে অসংখ্য ছাত্র ছাত্রীরা, তখন আমরা এটাকে কি বলি? ক্লাস। ক্লাস বলি। এই যে আমার ক্লাসে তোমরা এখন আসছো, ক্লাস বলি। তারপরে ক্লাস, তার মানে ক্লাস, টিম, যে কোনো দল, গ্রুপ, যে কোনো দল কি গ্রুপ, এগুলো সব কি নাউন বলো তো? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। কমিটি, আচ্ছা, মনে করো যে এখন আমি একটা কমিটি দেয় না, কমিটিতে কয়জন মেম্বার থাকে বলো তো? কয়জন মেম্বার মিলে কমিটি হয়? এই মেম্বারটা কতজন মেম্বারের কম্বিনেশন একটা কমিটি হয়, যে অনেকজন। কোনো অনেকজন মেম্বার মিলে। তো মেম্বার তো অসংখ্য মানে হলো নাউন। কমন নাউন। অসংখ্য মেম্বার মিলে একটা কি হয়? এটা কি হয়? কমিটি হয়। কমিটি তার হয়। মানে কমিটি হলো কি নাউন তাহলে? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। তার মানে নাউন আমরা কনক্রিট নাউনের 4 প্রকার শিখে গেছি। এই কনক্রিট নাউনের 4 প্রকার ছাড়া বাকি পৃথিবীতে যত নাউন আছে সব কি নাউন? এভাবে বলা যায় সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যখন অ্যাবস্ট্রাক্ট। কোন একটা নাউনকে প্রপারে ফেলাইতে পারতেছি না, কোন একটা নাউনে কমনে ফেলাইতে পারতেছি না, কোন একটা নাউনকে আমি কালেকটিভে ফেলাইতে পারতেছি না, কোন একটা নাউনকে আমি ম্যাটেরিয়ালে ফেলাইতে পারতেছি না। এইবার অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা এক লাইনের একটা ট্রিক্স বলে দিই। কি বলে দিই? ট্রিক্স বলে দিই। যে নাউনটাকে চোখ দিয়ে দেখাও যায় না এবং এটাকে কি করা যায় না, গুনাও যায় না, কিন্তু কোনো একটা জিনিস যদি চোখ দিয়ে দেখা যায় কিন্তু গুণা যায় না, তখন এটাকে আমরা কোন নাউন বলবো বলো তো? ম্যাটেরিয়াল। কোনোটা যদি গুণা যায়, গুণা গেলে হেড সেটা হয় প্রপার নাউন হবে, নয় কমন নাউন হবে, নয়তো বা কি নাউন, কালেকটিভ। আর যদি গুণা না যায়, কোন একটা জিনিসকে আমরা গুনতে না পারি, গুণা না গেলে হয় সেটা ম্যাটেরিয়াল হবে, আর নয়তো বা সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট। এবার এই দুইটার মধ্যে পার্থক্য হলো এটাকে চোখ দিয়ে দেখা যায় আর এটাকে কি করা যায় না, দেখা যায় না। দেখা যায় না। আমি কি বুঝাইতে পারছি নাকি পারিনি?
সবাই বুঝছেন নাকি শুধু আমি বুঝছি? জি। বুঝছি। সত- সত্যি তোমরা বুঝছো? শিওর বুঝছো? আচ্ছা বলো তো, যদি বুঝে থাকো একটা টেস্ট হয়ে যাক। এই দাগ দিছে কে? এক্স ওয়াই জেড কেন দাগ দিচ্ছে এখানে? বলো তো এখানে এই নিচের কোনটা, এগুলোর মধ্যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন দেখি বলতে। আচ্ছা সিটি কোন নাউন আমাকে বলো তো। সিটি কমন নাউন না? কমন নাউন। কমন। বয় কমন নাউন না? আর অবে মানে তো মান্য করা, এটা কি জি। নাউন? অবে মানে কি মান্য করা, এটা কি নাউন? এটা তো কি না, এটা তো এটা অ্যাবস্ট্রাক্ট নাউনই না। নাউন। আচ্ছা। আচ্ছা এটা নাউন কি বলতে পারো? ভার্ব। এটার নাউন হচ্ছে অবিডিয়েন্স। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার, এবার হিউম্যানিটি মানে কি বলো তো? মানবতা না? মনুষ্যত্ব। মানে মানবতা আর কি, যেটাকে আমরা হিউম্যানিটি বলি, মনুষ্যত্ব মানবতা, মানে ম্যানকাইন্ড যেটাকে আমরা বলি হিউম্যানিটি। হিউম্যান, হ্যাঁ হিউম্যান থেকে হিউম্যানিটি। এটা কি গুণা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? আচ্ছা এখানে কোনটা কমন নাউন দেখো তো। আচ্ছা লবণ কি? আর্মি। আর হচ্ছে এখানে কোনটা কমন নাউন কে বলতে পারবে? আর্মি। এই আর্মি তো মানে হলো অনেকগুলো সৈন্য মিলে আর্মি। তার মানে আর্মি তো কি নাউন হবে, সৈন্য অনেক। ইনফ্যান্ট হচ্ছে। ইনফ্যান্ট মানে শিশু। বলো কোনটা, সুযোগ দিছি অনেক। শিশুটাই হবে মনে হয়। অবশ্যই শিশুটা। আর্মি তো কালেকটিভ নাউন। এই আর্মি একটা সৈন্যের দল না? আর্মি একটা গ্রুপ না? আর্মি একটা বাহিনী না, কোনো একটা বাহিনী, পদাতিক বাহিনী? এগুলো তো হলো কালেকটিভ নাউন। এগুলো কি নাউন? কালেকটিভ নাউন। আর স্টুডেন্টশিপ তো অ্যাবস্ট্রাক্ট নাউন। ছাত্রত্ব কি ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়? আপনি স্টুডেন্টকে ধরতে পারবেন কিন্তু স্টুডেন্টশিপকে ধরতে পারবেন, ছাত্রত্ব পারবেন না। এখানে কোনটা ম্যাটেরিয়াল নাউন দেখো তো। গুণা যায় না কিন্তু কি করা যায়, মানে গুণা যায় না কিন্তু মানে হলে দেখা যায়, দেখো তো। সল্ট। উড। উড। অনেকের আর কারোটা নিয়ে কোনো কনফিউশন আছে? মাউথ মানে তো মুখ। মাউথ মানে তো কি মুখ। এটা তো কি নাউন, মাউথ কি হবে বলো তো? চেহারা। চেহারা কমন নাউন না? এই চেহারা দিয়ে সবাই চেহারা কইতে পারি। টিম তো জি। কালেকটিভ নাউন। আর নাইফ, নাইফ হচ্ছে কমন নাউন। ছুরি, ছুরি তো কি হইতে পারে, ছুরি ছোট হইতে পারে, এ টিপ ছুরি হইতে পারে, অমুক ছুরি হইতে পারে, অমুক ছুরি হইতে পারে। ছুরির কত রকমের প্রকার আছে না, কত রঙের ঢঙের ছুরি আছে না? সব ছুরিকে কমন করে কি বলি? ছুরি বলি। নিচের কোনটা কালেকটিভ নাউন দেখি বলো তো। জুন একটা মাসের নাম, কি নাউন টিম। এটা? টিম। টিম টিম। একটা কালেকটিভ নাউন। টিম। তারপর আচ্ছা মান্থ কোন নাউন দেখি বলো তো। টিম। কমন। মাস্ট। প্রপার নাউন। কমন। এই না, মান্থ কিভাবে ইয়ে হয়? জানুয়ারি ফেব্রুয়ারি না প্রপার নাউন? জানুয়ারি ফেব্রুয়ারি এই 12 মাসকে আমরা একসাথে কমন করে কি বলতে পারি? ও মান্থ। মান্থ বলতে পারি। এনভেলাপ কেন মানে হলো এই কমন নাউন, কে কি বলতে পারবা? এনভেলাপ শব্দের অর্থ কি? এনভেলাপ শব্দের অর্থ হচ্ছে খাম। মানে যেখানে চিঠি, চিঠিকে কি করা হয়, চিঠি দিয়ে যেটা মানে উপরে, চিঠির উপরে যেটা থাকে এটাই খাম আর কি। তো খাম অনেক ধরনের হয়, সরকারি বেসরকারি, লাল নীল হলুদ, সব খামকে আমরা কমন করে কি বলি, খাম বলি। আচ্ছা এরপরে কোনটা কালেকটিভ নাউন দেখো। ট্রুথ, সত্য। কমিটমেন্ট। সত্য কোন নাউন কে একজন বলো তো। অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন, গুড। অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্যাংক কোন নাউন? ব্যাংক কোন নাউন? কমন। কমন কমন। নাউন। কমিটি কোন নাউন, একটু আগে বলছিলাম। কালেকটিভ। কালেক্টিভ। কালেকটিভ। কালেকটিভ নাউন। হারবার মানে কি জানো? হারবার মানে হলো বন্দর। এখন কোন একটা বন্দর, যেমন চট্টগ্রাম বন্দর, মংলা সমুদ্র বন্দর, বাগেরহাটের যে বন্দর, এই বন্দরকে আমরা সবগুলোকে আমরা কমন করে কি ডাকি? বন্দর ডাকি। এরপরে কোনটা কমন না, এগুলো সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। যতগুলো পাবলিক। দেখ, যতগুলো দেখতেছ সবগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এই 19টা প্রশ্ন বিগত বছরে।
তার মানে এগুলো পারা মানে ঢাকা ভার্সিটির। এখানে কোনটা কমন নাউন দেখি বলো তো, কে একজন বলতে পারবা? পুপিলস মানে কি? কোন পুপিলস পাপি? মানে, পুপিলস মানে হলো স্টুডেন্ট, এটার অর্থ কি? ছাত্র ছাত্রী। তাহলে কমন নাউন কোনটা এখানে? পুপিলস। পুপিলস। দেখো তো কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে, বলো তো দেখি কোনটা, পারবা? ম্যানহোল। ম্যানহোল। ম্যানহুড। ম্যানহুড, ম্যানহুড মানে তো হলো মানবতা। বাকিগুলো দেখো, বাকিগুলোর অবস্থা কি? ফ্রেন্ড মানে তো বন্ধু, এটা কমন নাউন। আনোয়ার তো প্রপার নাউন। ফ্লিট মানে হলো জাহাজ, রণতরী। তাহলে জাহাজ কোন নাউন বলো? জাহাজও তো কমন নাউন। জাহাজও কোন নাউন? কমন নাউন না? রণতরী জি। মানে যুদ্ধ জাহাজ আর কি। এরপরে কোনটা কমন নাউন? ট্রুথ তো আমরা জানি অ্যাবস্ট্রাক্ট। বলো তো। ব্যাংক। 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 আচ্ছা, লেন্থ। লেন্থ মানে হলো দৈর্ঘ্য, এটা কি ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়? লেন্থ কোন নাউন হবে? লেন্থ কোন নাউন বলো? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, গুড। আচ্ছা, এখানে কোনটা কালেকটিভ নাউন 9 নম্বরে? গ্যাং। ডক্টর। হুম। গ্যাং গ্যাং। আচ্ছা, ডক্টর দৈর্ঘ্য এটা। ওটা বলো। গ্যাং মানে গ্যাং ডাকাতের দিয়ে দল। কি? গ্যাং দৈর্ঘ্যটা মানে কি? কিভাবে? কোনটা, কত নাম্বার? লেন্থ। লেন্থ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন অ্যাবস্ট্রাক্ট নয়, এটা কি প্রপার নাউন? লেন্থ মানে দৈর্ঘ্য, মানে উচ্চতা আর কি, কারো মানে উচ্চতা, দৈর্ঘ্য আছে না, লেন্থ আছে না, এটা কি নাউন হবে তাহলে? তোমার কাছে কি মনে হচ্ছে? এই যে হাইট, উচ্চতা, প্রস্থ, দৈর্ঘ্য, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো ধরা যায়, ছোঁয়া যায়, এগুলো দেখা যায়, এগুলো পরিমাপ করা যায়। এটা বলো। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? ডিস্টেন্স কত? বলো না। 3,47,570 বর্গ কিলোমিটার। কি বলে যে মেয়ে, এটা মিলে বলে ফেলতে আর কি, বাংলাদেশের আয়তনের সাথে 1,47,500 570 বর্গ কিলোমিটারের সাথে মিলে বলে ফেলছে আর কি। এই, এই সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব কি ইয়ে দিয়ে মাপে, এরকম বর্গ কিলোমিটার দিয়ে মাপে নাকি আলোকবর্ষ দিয়ে মাপে? ডিস্টেন্স কিভাবে মাপে? হুম। ওখানে তো সায়েন্সের অনেক স্টুডেন্ট আছে, কিভাবে মাপে? পারিয়া? হুম। এগুলো নিয়ে পড়াশোনা আছে নাকি নাই? হুম, গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ছায়াপথ, এগুলো নিয়ে পড়াশোনা আছে? এটা ওদিকে গেলাম না। লেন্থ এমনি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তারপরে এখানে গ্যাং, বাকিগুলোর অবস্থা কি দেখি তো। হনেস্টলি তো অ্যাবস্ট্রাক্ট নাউন। ডক্টর কোন নাউন তাহলে? ডক্টর হচ্ছে কমন। কমন। কমন নাউন। আর কমন নাউন। ফ্রেন্ডশিপ তো হলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে গ্যাং মানে ডাকাতের দল। গ্যাং অ্যাবস্ট্রাক্ট মানে, নাউন। গ্যাং 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 মানে দল, গ্রুপ। গ্যাং মানে কি, গ্রুপ, এটা তো অনেকগুলো কালেকটিভ নাউন। ডাকাত মিলে। এরপরে 10 নাম্বার কোনটা কালেকটিভ নাউন দেখো তো, কোনটা পারা যাবে? এটা হচ্ছে এটা হচ্ছে ক্লাস। ক্লাস। বাকিগুলোর কি অবস্থা? বাসার কোন নাউন? বাসার হচ্ছে প্রপার। প্রপার 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 নাউন, প্রপার। কোন একজনের নাম। তারপর একটা ক্লাস কোন নাউন? ক্লাস হচ্ছে কালেকটিভ। কালেকটিভ নাউন। কালেকটিভ। ইয়প। অ্যাবস্ট্রাক্ট। 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 আইল্যান্ড। আইল্যান্ড, আইল্যান্ড মানে দ্বীপ। এটা হচ্ছে প্রপার। কমন। প্রপার নাউন। কমন নাউন। এই, দ্বীপ। দ্বীপ ও তো মনে আচ্ছা। করো যে মনপুরা দ্বীপ, এটাকে আমরা দ্বীপ বলি। তারপরে হইলো এই দক্ষিণ তালপট্রি দ্বীপ, ওটাকে আমরা দ্বীপ বলি। তারপরে আরো সেন্ট মার্টিন দ্বীপ, ওটাকে আমরা দ্বীপ বলি। সেন্ট মার্টিন দ্বীপ বললে প্রপার নাউন, কিন্তু এমনি দ্বীপ বললে কমন নাউন। বলো তো এখানে কোনটা ম্যাটেরিয়াল নাউন? বুক, রিং, রিভার, পেপার। রিভার। 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 রিভার বুঝছি ম্যাটেরিয়াল নাউন। পদ্মাকেও রিভার বলি। আচ্ছা, প্রথম কথা হলো এটা তো ম্যাটেরিয়াল। দেখা যায়।
এই ম্যাটেরিয়াল নাউন মানে আমি এটাকে গুনতে পারবো না। বাংলাদেশের নদী কয়টা? বাংলাদেশের নদী হইলে 1,000 কয়টা? পেপার 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 পেপার। বাংলাদেশের পেপার। নদী নদী হইলে 1,008টা। তার মধ্যে আন্তঃসীমান্ত নদী 54টা, 57টা। 57টার মধ্যে 3টা হলো ভারতের সাথে সাথে, নাই মায়ানমারের সাথে, আর বাকি 54টা হলো ইন্ডিয়ার সাথে। বাংলাদেশের মধ্যে এখানে আন্তর্জাতিক রিং কি? হ্যাঁ, রিং কমন নাউন। আল্লাহ কি বলে তোমাকে বলি, এই যে মেয়েদের হাত কয়টা আরে এটা আঙ্গুল, না অর্থ। বলতেছি আঙ্গুল কয়টা, আঙ্গুল কয়টা। রিং অর্থ হইলো যে হাতের আংটি পরে না, আঙ্গুল কয়টা, হাতের আঙ্গুল কয়টা থাকে? ও, 5টা না? এবার বলেন, জি। এই যে আংটিটা এই আঙ্গুলে পরা, এটার নাম কি? কি রিং এটার নাম? এই আঙ্গুলে নাকি এঙ্গেজমেন্ট রিং কোন আঙ্গুলে পরায়? আমি পরাইছিলাম তা ভুলে গেছি তো। আর লাস্টেরটার আগেরটাই। লাস্ট এটার আগেরটাই, তার মানে এই যে এই আঙ্গুলের মধ্যে আপনি যেটা পরাবেন এটার নাম হলো এঙ্গেজমেন্ট রিং। তারপরে এখানে পরাইলে একটা নাম হয়, এখানে পরাইলে একটা নাম হয়, সবগুলোকে কমন করে আমরা কি বলি? রিং। রিং বলি। আর পেপার। সবচেয়ে বড় বিষয় হলো কি জানেন, এখানে বইও গোনা যায়, রিংও গোনা। কয়টা আংটি পড়ছে বিয়েতে? এই কথায় কথায় বলো না, এই শয়তান মাইয়া, তোমার কি মনে নাই? বিয়ের মধ্যে কয়টা আংটি পড়ছে মানুষ জিগায় না? খালা শাশুড়ি দিছে একটা, বউ দিছে একটা, জামাই হ্যাঁ, দিছে একটা, জিজ্ঞেস। এভাবে এভাবে বলে না? আর রিভার, বাংলাদেশের নদী তো পদ্মাকেও রবি নদী বলি, এটা তো কমন নাউন। আর পেপার, বলছি না এটা আমরা কি দিয়ে কিনি? বীজটা কিনি। বা পেপার গোনা যায় না। এখানে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন দেখি বলো তো? অনেস্টি, ফ্লক, ক্যাটল, চিলড্রেন। অনেস্টি অনেস্টি। অনেস্টি। এই ফ্লক মানীয় দল, ওই যে পাখিদের দল আছে না, এটাকে ফ্লক বলে, ঝাঁক। এটা যাক। কালেকটিভ নাউন। এই ক্যাটল মানে গবাদি পশুর দল। মানে গরুরা দেখবে যে একটার পিছনে একটা যখন যায় হাটে, গরু, কাদের গরু বেশি আছে এখানে? কাদের গরু বেশি আছে এখানে ক্লাসে? মারওয়াদের গরু একটাও খুবই আছে। নাই, গরুই নাই। নাই। এক্স ওয়াই জেড দের আছে এক্স ওয়াই অনেকগুলা। জেড অনেকগুলো আছে। যাই হোক, আমরা ওইদিকে না যাই। কি বলছে কাউসার আহমেদ? আসসালামু আলাইকুম। আছি তো বালা। হ্যালো। ছাত্র দলের সমাজ রুখে দাঁড়াও, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা পোস্ট আমি শেয়ার করছি। হ্যাঁ, কি হয়েছে? কেউ কিছু বলছে নাকি? এটা নিশ্চয়ই আমি ওই যে আন্দোলন, কি বলছে, এরা যে ছাত্রদেরকে আহত করছে, অস্ত্র হাতে কয়েকটা ছবি আমি কমেন্টে লিখছি। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ। এতে যাই লিঙ্ক একটা একটা দিচ্ছে শিবিরের, আওয়ামী লীগের আমলের একটা এদের এই দিচ্ছে আবার আই এদের মানে একটা পোস্টার পাঠায়, আমি দেখি কি আমি লিখতে লাভ আমার দেখলে কি দুলাভাই এটা দেখে মানে দেখলে কি শিবির হইতে, এতে আমার লিখতে কি কার তো দুলাভাই নাই, এতে আমার আড়ুর বয়সের গোলা। আচ্ছা, তখন কোনাই এতে রে ফোন দিছি, কিটা করবি, কত পরে আয় কিটা করবি, এটা আর এনে কর। আচ্ছা আচ্ছা, আমার বেজাল করানোর দরকার নাই, এটা হাতের জিজ্ঞাও। ঠিক আছে নি? আসবি হাতের বারে জিজ্ঞাও, হাতের বারে জিজ্ঞাও। ঠিক আছে নি? আচ্ছা ঠিক আছে, হাতের বারে জিগ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না না, বেজাল করানোর আপাতত দরকার নাই, এটা জিজ্ঞাও আমি হাতের বাপের জিজ্ঞাও সকালে। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনশট রাখি তো, নো ডিলিট টিলিট দিয়ে লাইলে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে। ওকে। আরে পলিটিক্যাল ঝামেলা, উলান লাগিজের কই মারামারি, কবে জাল হামাইছে। এরপরে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন দেখি তো, আমরা এটা নিজেরা নিজেরা সলভ করি তো। এখানে কোনটা মনে হচ্ছে? বয়, চাইল্ড, ফ্যামিলি। চাইল্ডহুড। 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 চাইল্ডহুড মানে হলো শৈশব, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, উই ক্যান জাস্ট ফিল ইট। চাইল্ড মানে তো কমন নাউন। এখানে ছেলে মেয়ে সবগুলোকে কমন করে বলা যায়। বয় কমন নাউন। ফ্যামিলি আবার কি নাউন? কালেকটিভ নাউন, কারণ কালেক্টিভ। ফ্যামিলি হচ্ছে কি, এখানে কয়টা মেম্বার লাগে ফ্যামিলি হইতে হইলে? অ্যাটলিস্ট দুইটা। সেখানে জামাই থাকবে এবং কি থাকবে? ফ্যামিলি হইতে হইলে অ্যাটলিস্ট, if you want to from a family, you will have to have at least two members there. মিনিমাম মেম্বার হইব কি, জামাই আর কেডা? বউ। জামাই আর বউ মিলি ফ্যামিলি। বউ। এর
এরপরে আস্তে আস্তে লিঞ্জা মেঞ্জা যদি হয় আর কি। আবার এখানে ফ্যামিলির মধ্যে শ্বশুর শাশুড়ি থাকতে পারে, ছেলে যা মানে ইয়ে থাকতে পারে, মানে জাস্ট বললাম অ্যাটলিস্ট দুইজন লাগে। তার মানে এখানেও দুইটা কমন নাউন আছে। এখানে কোনটা প্রপার নাউন দেখি বলো তো তোমরা? ঢাকা, রান, গ্রুপ, ম্যান। ঢাকা। ঢাকা একটা জায়গার নাম। এটা কোনো নাউনই না। রান মানে হলো দৌড়ানো, এটা একটা ভার্ব। আর গ্রুপ তো কালেকটিভ নাউন, ম্যান কমন নাউন। এখানে জুরি, এই জুরি নিয়ে একটু কথা আছে। জুরি মানে বুঝো, এটা আদালতের একটা ব্যাপার। এই জুরিতে কয়জন বিচারক থাকে? একটা জুরিতে 5-6 জন কি থাকে? 5-6 জন বিচারক মিলে একটা বিচারক। জুরি হয়। তার মানে 5-6 জন মিলে যখন কোন একটা কিছু হচ্ছে, তার মানে এটা কোন নাউন বলো তো? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মনে রাখিও, জুরি এটা একটা স্পেশাল নাউন। মানে এটা পরীক্ষায় বারবার আসে। ব্রেভেরি, ব্রেভেরি মানে সাহসিকতা। দেখি বলো তো, সাহসিকতাটা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে কোনটা কমন নাউন না? এখানে কয়েকটা আছে, ম্যান আছে, ভিলেজ আছে, চিটাগাং আছে, রিভার আছে। চারটার মধ্যে একটা আছে কমন নাউন না তিনটা কমন নাউন? কোনটা? উত্তর কোনটা হবে? চিটাগাং। চিটাগাং, এটা প্রপার নাউন, একটা জায়গার নাম। আচ্ছা, এখানে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? মনুমেন্ট, টাওয়ার, ব্রাড, প্যাশন। রিভার রিভার। হ্যাঁ, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? ব্রাড মানে হলো আবার ছোকরা। ছোকরা মানে হলো চিনো, ছোকরা মানে বা বয়ও বলা যায়। ব্রাড ছোকরা আর কি, ছোকরা থাকে না এই যে। এই মনুমেন্ট মানে হলো স্মৃতিসৌধ আছে না, এই যে কোনো দালান কোঠা, স্মৃতিসৌধ। টাওয়ার তো বুঝো, এই যে টাওয়ার মানে দালান, বিল্ডিং। প্যাশন, প্যাশন মানে তো বুঝো, কয় না আমার একটা ফ্যাশন আছে, আমি ডক্টর হব। এটার প্রতি আমি আই এম প্যাশনেট অ্যাবাউট বিইং এ প্যাশন ডক্টর। হচ্ছে তাহলে এটাই, মনুমেন্ট। এটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাই কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝো নাই এটা মনে হয় না? এই 18 নম্বরটা কি বুঝো নাই এমন কিছু? বুঝছি। আরেকবার রিপিট করেন। আচ্ছা, এই মনুমেন্ট মানে আচ্ছা, সোজা কথা, গোনা যায় না ভাস্কর্য টাস্কর্য দালান কোঠা গুলা গোনা যায় কিনা? কয়টা বিল্ডিং আছে? গুণা যায়। টাওয়ার গোনা যায় কিনা? বিল্ডিং টাও টাওয়ার, এই যে কুমিল্লা টাওয়ার, অমুক টাওয়ার, অমুক টাওয়ার। গুণা যায়। বয় গোনা যায় কিনা? বয়, হ্যাঁ, ব্রাট মানে ছোকরা বা বয়। যায়। কিন্তু তোমার মধ্যে একটা প্যাশন আছে, মানে একটা প্যাশন কাজ করে যে তুমি ডাক্তার হবা। তোমার মধ্যে একটা প্যাশন কাজ করে তুমি একজন ভালো ইয়ে হবা, ক্রিকেটার হবা। তোমার মধ্যে প্যাশন কাজ করে মনে করো যে তুমি অভিনেতা হবা। তোমার মধ্যে প্যাশন কাজ করে মনে করো যে তুমি ইয়ে হবা, ভালো একজন গৃহিণী হবা। তোমার মধ্যে প্যাশন কাজ করে তুমি একজন আর্কিটেক্ট হবা। এই প্যাশনটা হচ্ছে মানুষের ইনার একটা জিনিস, এটা ফিল করার জিনিস। এটা ভিতরগত একটা, মানে আমি এটাকে বলে তাড়না। আমার মধ্যে তাড়না আছে যে এটা হওয়ার, মানে এই আর কি, ইগারনেস বলে আর কি এটাকে মানুষের মধ্যে। বুঝা গেছে? তার মানে এটা গোনা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিচ্ছু করা যায় না। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না? তার মানে এখানে যতগুলো ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট ফ্যামিলি। নাউন। ফ্যামিলি, হ্যাঁ, ফ্যামিলি। ফ্যামিলি। গুডনেসও অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্রেভারি অ্যাবস্ট্রাক্ট নাউন, আর চাইল্ডহুড অ্যাবস্ট্রাক্ট। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19টা কোশ্চেন আমরা সলভ করে দেখলাম আর কি। মোটামুটি এগুলো আসলে পারা যায়। এটাকে তো আমরা আরো বিভিন্ন ভাবে বিচার বিশ্লেষণ করব, এই নাউন গুলোকে। মানে আমরা আরো অনেক ভাবে কি করব। এখন বলো হ্যাঁ, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, তা আপনি যে আমাদেরকে ক্লাসিফিকেশন গুলো শিখাইলেন, এগুলো খায় নাকি মাথায় দেয়? আরো অনেক কিছু আছে, সমস্যা নাই। এগুলো খায় নাকি মাথায় দেয়, এগুলো কেন শিখাইলেন? মানে শিখানোর কেন প্রয়োজনীয়তাটা কোত্থেকে আসছে? আসো, কেন শিখতে হয়? আমরা এখানে 5 প্রকার নাউন শিখছি না? 1 নম্বরে কি শিখছি বলো তো? 1 নম্বরে কি শিখছি? প্রপার শিখছি। 2 নম্বরে কি শিখছি? 2 নম্বরে শিখছি হইলো কমন। 3 নম্বরে কি শিখছি? 3 নম্বর হইলো কালেকটিভ নাউন। কালেকটিভ। আচ্ছা, 4 নম্বরে শিখছি হইলো ম্যাটেরিয়াল। মেটেরিয়াল। 5 নম্বরে শিখছি হইলো কি? অ্যাবস্ট্রাক্ট। Abstract। এবার প্রশ্ন করতে পারো এগুলো কেন শিখাইলেন, এগুলোর প্রয়োজনীয়তাটা কি? এই প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এই নাউন গুলো সিঙ্গুলারও হয়, আবার কি হয়, সিঙ্গুলার প্লাস কি হয়, প্লুরাল। প্লুরাল, দুইটাই হয়। কিন্তু ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো সারা জীবনের জন্য কি? সিঙ্গুলার। সিঙ্গুলার। তো একটা নাউন সিঙ্গুলার নাকি প্লুরাল, এটাকে আমরা 3 ভাবে চিনতে পারি। কয়ভাবে চিনতে পারি? 3 ভাবে।
একটা সিঙ্গুলার নাউন থেকে একটা প্লুরাল নাউন কিভাবে গঠন করি খেয়াল করো। ধরো প্যানকে যখন আমরা প্লুরাল বানাবো তখন এটার সাথে জাস্ট একটা কি অ্যাড করে দিব, এচ। এস। তার মানে কোন একটা নাউনকে সিঙ্গুলার প্লুরাল বানাইতে গেলে এটার সাথে এস বা ইএস লাগাইলে কি হয়ে যাচ্ছে। যেমন আমরা ম্যাঙ্গোকে যখন আমরা প্লুরাল বানাবো তখন এটার সাথে কি অ্যাড করব, ইএস। ম্যানগোস। তার মানে আমি বুঝতেছি একটা নাউনকে যখন আমি সিঙ্গুলার থেকে প্লুরাল বানাবো তখন এটার সাথে আমি জাস্ট এস আর ইএস লাগাই দিলে কি হয়ে যাচ্ছে, প্লুরাল হয়ে যাচ্ছে। প্লুরাল হয়ে আবার যাচ্ছে। ম্যানকে যখন আমি প্লুরাল প্রপার নাউন বানাচ্ছি, কিভাবে প্লুরাল হয়? বলতেছি খেয়াল করো, কি বুঝি নাই, প্রপার নাউন কিভাবে প্লুরাল হয়? বলতেছি তো, শেষ করতে দাও। ম্যানকে এরপরে মিন, তার মানে আমি এখানে ম্যান থেকে যখন সিঙ্গুলার থেকে প্লুরাল বানাচ্ছি আমি এ থেকে জাস্ট কি চেঞ্জ করছি, একে জাস্ট কি বানাই দিচ্ছি, হুম, ই। তার মানে আমি ইন। ভিতরের ভিতরের ভাওয়েল চেঞ্জ করে আমি কি করে ফেলতেছি, এটাকে প্লুরাল বানায় ফেলতেছি। তারপরে পার্সনের প্লুরাল কি, পার্সোনাল প্লুরাল হচ্ছে পিপল। তার মানে আবার পুরো শব্দটা চেঞ্জ করে আমি সিঙ্গুলার থেকে জাস্ট কি বানাচ্ছি, প্লুরাল। প্লুরাল বানাচ্ছি। যেমন মাউস, মাউস মানে হলো ইঁদুর, এটার প্লুরাল কি, এটার প্লুরাল হচ্ছে মাইস। লাউস মানে কি, কে একজন বলতে পারবা, লাউস মানে উকুন, এটার প্লুরাল হচ্ছে কি, কোন? লাইস। তার মানে লিস। এখানেও শব্দের পুরোপুরি কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং বিষয় হলো কি জানো, এই ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্লুরাল ফর্মই নেই। তার মানে এগুলোকে কখনো তুমি এগুলোর সাথে তুমি এস আর ইএস লাগাইতে পারবা না, এগুলোর ভিতরগত কোনো ভাওয়েল চেঞ্জ করে এগুলো প্লুরাল বানাইতে পারবা না। তার মানে একটা নাউনে যেহেতু প্লুরাল ফর্ম নাই তার সাথে আমি এই কাজগুলো করতেই পারবো না, কি করতে পারবো না, তার সাথে এই তিন ধরনের কাজ আমি করতে পারবো না। আর যেহেতু এরা সবসময় সিঙ্গুলার, এদের সাথে ভার্বটাও কি হয় বলতো, এদের সাথে ভার্বটাও কি হয়, সিঙ্গুলার হয়। সিঙ্গুলার সিঙ্গুলার হয়। হয়। আর এরা যখন যেহেতু সিঙ্গুলার প্লুরাল দুইটাই হয়, তার মানে এদের সাথে ভার্বটা সিঙ্গুলারও হয়, এদের সাথে ভার্বটা কি হয়, প্লুরাল প্লুরাল হয়। হয়। প্লুরাল হয়। এবার কে একজন বলছে প্রপার নাউন কিভাবে কিভাবে প্লুরাল হয়। প্রপার নাউনকে প্লুরাল করা যায়, যখন প্রপার নাউনকে প্লুরাল করব তখন এটার আর প্রপার নাউনই থাকবে না। বুঝায় বলি, যেমন আমি যদি বলি আমাদের ক্লাসে দুইজন সুমাইয়া আছে, তখন আমাকে ইংরেজি কি করতে হচ্ছে, দেয়ার আর কয়জন সুমাইয়া, টু সাদিয়াস, টু কি, সাদিয়াস ইন আওয়ার কি ক্লাস। ক্লাস। ইন্টারেস্টিং বিষয় হলো কোন প্রপার নাউন যদি প্লুরাল হয় সে আর প্রপার নাউনই থাকে না, সে অটোমেটিক সাথে সাথে কোন নাউন হয়ে যায়, কমন নাউন। কমন নাউন কমন। হয়ে যায়। সোজা কথা শেষ। এবার কোন ম্যাটেরিয়াল নাউনও যদি প্লুরাল হয় সেটাও প্রপার নাউন, কমন নাউন হয়ে যায়। তার মানে ইংরেজিতে কোন নাউন প্লুরাল দেখলেই সবখাইটা সে কোন নাউন হয়ে গেছে অটোমেটিক, কমন। কমন নাউন। কারণ প্লুরাল মানেই হচ্ছে এটার ভিতর একের অধিক জিনিস আছে না। প্লুরাল মানে কি, প্লুরাল প্লুরাল অর্থ কি, প্লুরাল অর্থ হইলো ইংরেজিতে প্লুরাল মানে হলো বহু ওয়ান, বচন। ওয়ান পয়েন্ট ওয়ান নাইন বহু নাইন পর্যন্ত, বচন। 1.199 পর্যন্ত সিঙ্গুলার। এটা জানো কিনা তোমরা, ইংরেজিতে ওয়ান পয়েন্ট কত পর্যন্ত, 199 পর্যন্ত ওয়ান সিঙ্গুলার। নাইন নাইন। কিন্তু যখনই টু হবে তখনই সেটা কি হয়ে যাবে, প্লুরাল। তার হয়ে মানে যাবে। প্লুরাল মানে কোনো কিছু, প্লুরাল মানে এটার ভিতর কি আছে, একের অধিক জিনিস আছে না। আর কোনো একটা জিনিসের ভিতর একের অধিক জিনিস থাকা মানে আমি এটাকে কমন করে ফেলছি, এটা কমন নাউন। এই থিমেটিক ডিসকাশন গুলো করব কালকে। কেন একটা প্রপার নাউন কমন নাউন হয়ে যায়, কেন একটা কালেকটিভ নাউন একটা এই কমন নাউন হয়ে যায়, কেন একটা কমন নাউন আবার প্রপার নাউন হয়ে যায়, কেন একটা কমন নাউন একটা কালেকটিভ নাউন হয়ে যায়, কেন একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এসে কমন নাউন হয়ে যাচ্ছে, কেন একটা ম্যাটেরিয়াল নাউন এসে কমন নাউন হয়ে যাচ্ছে, কেন আবার একটা ম্যাটেরিয়াল নাউন, কেন আবার একটা কমন নাউন আবার ম্যাটেরিয়াল নাউন হয়ে যাচ্ছে। এই থিমেটিক ডিসকাশন গুলো করব কালকে। আবার নাউনের যখন আমরা এই বৈশিষ্ট্য অনুযায়ী নাউনের ক্লাসিফিকেশন গুলো শিখছি, ইংরেজিতে আমাদের কোন কোন জায়গাতে এই ক্লাসিফিকেশন গুলো আমাদেরকে হেল্প করবে, এই থিমেটিক ডিসকাশন গুলো করব আগামী ক্লাসে, কালকে বলতে আগামী ক্লাসে আর কি। আবার মনে করো যে আমি ক্লাসিফিকেশন না শিখে যখন আমি বাক্য সলভ করতে যাব তখন আমার সমস্যা কি হবে, আবার কোন কোন জায়গাতে আমি জোর করে একটা নাউনকে প্লুরাল বানাইতে পারবো। তার মানে প্রয়োজন কোনো কি মানে না বলতো, নেসেসিটি নোস নো ল, প্রয়োজন কোনো কি অভাবে কি নষ্ট,
অভাবে কি নষ্ট? স্বভাব। স্বভাব। স্বভাব নষ্ট। ইংরেজিতে আমাদেরও এরকম স্বভাব নষ্ট করতে হবে অনেক জায়গাতে, যে আমার প্রয়োজন হচ্ছে এখানে আমার প্লুরাল দেওয়া, কিন্তু একটা জিনিস প্লুরাল তো হয় না, এটাকে আমরা জোর করে প্লুরাল বানাবো। এই ধরনের দুঃসাহস আমরা অনেক জায়গাতে দেখাবো। আজকে জাস্ট চোখ চোখ দিয়ে দেখলে আমি যদি বলতে পারি একটা নাউন কি প্রপার নাকি কালেকটিভ নাকি কমন নাকি ম্যাটেরিয়াল নাকি অ্যাবস্ট্রাক্ট, এতটুকুই আজকের ক্লাসের জন্য যথেষ্ট। এরপরে আমরা আগামী ক্লাসে শিখবো হলো একটু থিমেটিক ডিসকাশন, মানে একটু ডিপ, একটু মানে পিওর, ওই একটু পরিবেশ লাগবে হলো কুল এন্ড, মানে একটা শান্তশিষ্ট একটা পরিবেশ লাগবে। ওই পরিবেশে বসে আমরা এগুলোকে আর একটু চুলচেরা বিশ্লেষণ করব, যে এগুলোকে বিভিন্ন আচ্ছা, বিজ্ঞানের। হ্যাঁ বলো। আমরা যদি বলি তাহলে হচ্ছে কালেকটিভ, আর যদি পিপলস বলি তাহলে কমন। কমন, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কমন তো। আচ্ছা, ঠিক আছে। সমস্যা নাই, এগুলো তুমি পাবা, সব কিছুর উত্তর তুমি পেয়ে যাবা, যে কোনো একটা বই খুললে দেখবা যে আমার আলোচনার মধ্যে একবারে বইয়ের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা জিনিস চলে আসছে। চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, সবাই সম্ভবত 11টা বেজে গেছে। আমার তো ঘুমের অবস্থা, মানে কি বলবো, আমি তো মানে পড়ে যাচ্ছি ঘুমে। আচ্ছা যাই হোক, এই আজকে আর না নেই তাহলে ক্লাস, আজকে আর একটু ডিসকাশন সামান্য বাকি আছে, ওগুলো আমরা আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ। সবাই অনেক ভালো থাকিও। হ্যাঁ, ফারিয়া নিয়মিত ক্লাস করিও, এই ক্লাসগুলো মিস দিলে কিন্তু মানে হলো ইয়ে করবা, এটাকে কি বলে? বললি তো নেই। হ্যাঁ বলো, কারণ সামনের বললাম দিনে তো, করতেছি তো। হ্যাঁ সামনের দিনে এগুলোর সাথে যে যেটা যেটা ইন্টারমিডিয়েটের টপিকস আসবে আমি সাথে সাথে পড়াই দিব। এই আমার নাউন প্রোনাউনের ক্লাসগুলো যখন শেষ হবে তখন ক্লাস আসবে হলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আলোচনা আসলে আমি ওখানে মডিফায়ার পড়াই ফেলবো তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসের যে একটা টপিকস। আবার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব শেষ হইলে আমি পড়াই ফেলবো তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস। এরপরে পরে কমপ্লিটিং সেন্টেন্স আরো আদার্স যা যা আছে ইন্টারমিডিয়েট। তার মানে ইন্টারমিডিয়েট সিলেবাসটা ফাঁকে ফাঁকে কভার দিয়ে দিব তো। তোমাদের দায়িত্ব হবে নিয়মিত ক্লাস করার, ক্লাস মানে হলো সাথে সাথে থাকা, দু চারটা জিনিস লিখে রাখা। এই তো, বই টইও কিনতে হবে না, কিছুই কিনতে হবে না, এখানে আমার এখানে শীটের অভাব নাই, হাজার হাজার শীট আছে, এগুলো করা আছে আগের। এই যে আমার বইও লেখা আছে, এই যে এগুলো দেখতে পাইতেছো না, এগুলো সব আমার নিজের করা, যখন পড়াইছিলাম আগে। এগুলো পড়া সমস্যা নাই, এগুলো থেকে সব কাভার হয়ে যাবে। এই যে এগুলো সব বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা পরীক্ষার প্রশ্ন, এগুলো পড়লে মানে হলো মোর দ্যান এনাফ। এগুলো সব এমন ভাবে ডিজাইন করা। এরপরও যদি কোনো কিছু দরকার হয় আমার কাছে অভাব নাই, এই যে দেখছো কাউন্ট, মানে পুরা ইয়েও আছে, শিটও আছে। এগুলো তোমাদেরকে আমি দিয়ে দিব, প্রিন্ট করাই নিও, যখন যেখান থেকে পারবা নীল খাতা বা আমি পাঠাই দিব, করাই দিবে। এগুলো করলে দুনিয়ার যত বই আছে এগুলো কভার দিয়ে দিবে। আবার ডিটেল ডিসকাশন আছে, আমি আজকে যা যা আলোচনা করছি এগুলোর একবারে বিস্তারিত আলোচনা আছে। এই যে বিস্তারিত আলোচনা হচ্ছে এখানে, আমি যা যা মুখে মুখে যা যা বলছি এগুলোর বিস্তারিত আলোচনার সম্বলিত শীট হচ্ছে এগুলো। সব দিয়ে দিব, সমস্যা নেই, প্যারা নাই, আস্তে আস্তে ইয়ে করতে থাকো, ক্লাসে আসো পড়ো। আমি তো হয়তো মাঝে মধ্যে আমি অনিয়মিত হইতে পারি, বিয়ে শাদী করছি তো, তবে ক্লাস মানে হবে, চলতে থাকবে। সবাই ভালো থাকিও। আর কিছু বলবা ফারিয়া? হুম। আল্লাহ হাফেজ।